রাহমাতুল লিল আলামিনের কলিজা টুকরা ফাতিমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। কবরের মধ্যে যখন রাহা হলো, এই রাহার আগে আল্লাহর নবীর একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরতে আবু যর গিফারি ডাক দিয়ে বলেন, রে কবর, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, রে কবর, ইমাম হাসান ইমাম হুসাইনের মাকে নিয়ে আসে, বেয়াদবি করিস না। আসাদুল্লাহিল গালেব আলীর স্ত্রীকে নিয়ে আসি, বেয়াদবি করিস না। যিনি জান্নাতি নারীদের সর্দারনি, তাকে নিয়ে আসি, বেয়াদবি করিস না। যিনি বিশ্ব নবীর আদরের দুলালি কলিজা টুকরা ফাতিমাকে নিয়ে আসি, বেয়াদবি করিস না। আল্লাহ জানেন কবর, আবু যর গিফারির সঙ্গে কথা বলো। কবর ডাক দিয়ে কয়, ও আবু যর গিফারি, ইমাম হাসান ইমাম হুসাইনের পরিচয় দিলে কোনো লাভ হবে না। আসাদুল্লাহিল গালেব আলীর স্ত্রীর পরিচয় দিলে কোনো লাভ হবে না। জানি জান্নাতি নারীদের সর্দারনি, তার পরিচয় দিলে কোনো লাভ হবে না। জানি বিশ্ব নবীর আদরের দুলালি কলিজার টুকরা ফাতিমা, তার পরিচয় দিলে কোনো লাভ হবে না। রে আবু যর গিফারি, তার আমল যদি ভালো হয়, সুন্দর হয়, তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আয়াতি ওয়াজ যিকিরিল হাকিম। চম্পকনগর গেরারগাঁও মসজিদ কমিটির যুবকবৃন্দের উদ্যোগে 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হজরতুল আল্লাম হজরত মাওলানা হাফেজ আবু সাইদ সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি মুফাসসিরে কুরআন হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি ইলিসুর রহমান জেহাদি সাহেব দামাত বরকাতুহু। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হজরতুল আল্লাম হজরত মাওলানা ফরিদ উদ্দিন আজিজি সাহেব দামাত বরকাতুহু। মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, মুরব্বিনে আযম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অত্যন্ত নম্র ভদ্র মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য অন্তরন্তস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা পৃথিবীতে ছিলাম না, আসছি, আবার এই পৃথিবীতে থাকব। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা 5টা জিনিসকে মহব্বত করবে, 5টা জিনিসের কথা ভুলে যাবে। আমি লম্বা কোনো আলোচনা করব না, শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বসছি। আমার পাশে আরেকজন মেহমান আছে, ওনার পরেও আজকের মাহফিলের যিনি বিশেষ আকর্ষণ হজরতুল আল্লাম হজরত মাওলানা ফরিদ উদ্দিন আজিজি সাহেব, উনিও মূল্যবান বয়ান করবেন। এরপর পরেই ইনশাল্লাহ আমাদের আজকের প্রধান মেহমান ইনশাল্লাহ মূল্যবান বয়ান করবেন। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা 5টা জিনিসকে মহব্বত করবে আর 5টা জিনিসের কথা ভুলে যাবে। 1 নম্বর হলো দুনিয়ার মহব্বত। আমাদের দিলে, আমাদের অন্তরে দুনিয়ার মহব্বত বেশি, কিন্তু পরকালের কথা ভুলে যাবে। কি বলেন, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলি, আমাদের দুনিয়ার মহব্বত কম না বেশি? এত জোরে কম? দুনিয়ার মহব্বত বেশি। আল্লাহ রাসূল বলেন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াকে বড় মহব্বত করবে, পরকালের কথা ভুলে যাবে। 2 নম্বর, ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব।
মাল দৌলত পায়া পরকালের হিসাবের কথা বলে যাবে। কি বলেন ঠিক কিনা? পরকাল যে হিসাব হবে এই কথা আমাদের বিশ্বাস হয় কি হয় না? কথা কেন হয় না? আল্লাহ রাসূল বলেন পরকাল হিসাব হবে, হিসাবের কথা বলে যাবে। ঠিক কিনা? ওয়ায়ুহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহর সৃষ্টিকে বড় মহব্বত করবে। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের চর্ষা। কি বলেন ঠিক না? আল্লাহর সৃষ্টিকে বড় মহব্বত করবে। আল্লাহ যে আমাদের রব, আল্লাহ যে আমাদের প্রভু, আল্লাহ আমাদের মওলা, এই কথা ভুলে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন ওয়ায়ুহিব্বুনাজ যুনুব ওয়া ইয়ানসাউনাত তাওবা। মানুষ গুনার প্রতি বড় মহব্বত। বলেন আপনাদের এলাকার মধ্যে সুদ ঘুষ আসেনি? কথা কই না? আছে না নাই? জিনা বেবিচারী আছে না নাই? সমাজের মধ্যে জিনা বেবিচারী নাই, চুরি ডাকাতি নাই। তাহলে এই জন্য আল্লাহ রাসূল বলে ওয়ায়ুহিব্বুনাজ যুনুব, গুনাহকে বড় মহব্বত করবে। এখন আমাদের অঞ্চলে প্রত্যেক জায়গায় জায়গায় দেখা যায় সুদের সংখ্যা বেশি, ঘুষের সংখ্যা বেশি। কি বলেন ঠিক কিনা? সুদ কম না বেশি? বেশি। এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতরা 5টা জিনিসকে মহব্বত করবে আর 5টা জিনিসের কথা বলে যাবে। 1 নম্বর হলো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়াকে বড় দুনিয়া পাইয়া দুনিয়াকে মহব্বত করবে, কিন্তু দেখা যাবে পরকালের কথা ভুলে যাবে। ঠিক কিনা? 2 নম্বর ওয়াইহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। মাল পাইয়া, দৌলত পাইয়া, সম্পদ পাইয়া, আওলাদ পাইয়া, বাড়ি গাড়ি পাইয়া দেখা যাবে আমাদের যে হিসাব হবে হিসাবের কথা বলে যাবে। ঠিক কিনা? 3 নম্বর আল্লাহ যে সৃষ্টি করেছেন এই সৃষ্টিকে বড় মহব্বত করবে। আল্লাহ আমাদের রব, আমাদের মালিক, মালিকের কথা বলে যাবে। ঠিক কিনা? মাজারে গিয়ে গান গায় বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। ঠিক কিনা? বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। বাবার দরবারে কেউ ফিরে না। এই বোকা উল্টা কোসকে লেখা আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। ঠিক কিনা? বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। বাবার দরবার সাস বাবা দিবার মালিক, দিবার মালিককে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা প্রভুর ইবাদত করি, প্রভুর কাছে সাহায্য চাই। ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ আসতে কোন কেন? আমরা কার ইবাদত করব? সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত করব মহান মালিক আল্লাহর দরবারে। আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে সাহায্য চাবো। সাহায্য দিবার মালিককে আল্লাহ। রে বললা আমি যে সৃষ্টি করেছি সৃষ্টিকে বড় মহব্বত করো। আমি হইলাম স্রষ্টা, আমি রবের কথা বলিয়া ফেলেছ। ঠিক কিনা? 4 নম্বর হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন 4 নম্বর হলো ওয়ায়ুহিব্বুনাজ যুনুব, গুনাহকে বড় মহব্বত করবে, তওবার কথা বলে যাবে। ঠিক কিনা? 4 নম্বর। 5 নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়ায়ুহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা। দুনিয়ার আলিশান বাড়ি বানাবে, গাড়ি বানাবে, কিন্তু কবরের কথা ভুলে যাবে। ঠিক কিনা? আমাদের আসল বাড়ি হলো কবর। ঠিক কিনা?
আমাদের আসল বাড়ি কবর, আমাদের নাই খবর, ঠিক কিনা? আমাদের আসল বাড়ি হলো কবর, মানে জান্নাতে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যার আমল সুন্দর হবে, যার আমল ভালো হবে, তার কবর নামক জিন্দেগিটাও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার লক্ষ্য করুন, আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতিমা, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতিমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। কবরের মধ্যে যখন রাহা হলো, এই রাহার আগে আল্লাহ নবীর একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরতে আবু যর গিফারি ডাক দিয়ে বলেন, রে কবর, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, রে কবর, ইমাম হাসান ইমাম হুসাইনের মাকে নিয়ে আসি, বেয়াদবি করিস না। আসাদুল্লাহিল গালেব আলীর স্ত্রীকে নিয়ে আসি, বেয়াদবি করিস না। যিনি জান্নাতি নারীদের সর্দারনি, তাকে নিয়ে আসি, বেয়াদবি করিস না। যিনি বিশ্ব নবীর আদরের দুলালি কলিজা টুকরা ফাতিমাকে নিয়ে আসি, বেয়াদবি করিস না। আল্লাহ জানেন কবর, আবু যর গিফারির সঙ্গে কথা বলো। কবর ডাক দিয়ে কই, ও আবু যর গিফারি, ইমাম হাসান ইমাম হুসাইনের পরিচয় দিলে কোনো লাভ হবে না। আসাদুল্লাহিল গালেব আলীর স্ত্রীর পরিচয় দিলে কোনো লাভ হবে না। জানি জান্নাতি নারীদের সর্দারনি, তার পরিচয় দিলে কোনো লাভ হবে না। জানি বিশ্ব নবীর আদরের দুলালি কলিজার টুকরা ফাতিমা, তার পরিচয় দিলে কোনো লাভ হবে না। রে আবু যর গিফারি, তার আমল যদি ভালো হয়, সুন্দর হয়, তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আল কবরু রাউযাতুন মিনাল জান্নাহ, কবর রাউযাতুন মিনাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কবর জান্নাতের বাগান হবে। কি বলেন, ঠিক না? আও হুফরাতুন মিন হুফারিন নার, কবর জাহান্নামের গর্ত হবে। এই জন্য আমার ভাইরা, আমি লম্বা কথা বলবো না, এখানে আমি শেষ করব। ও আমার ভাইরা, কবরে যাব, কি দিয়ে কবরে যাব? আল্লাহর নবী কয়, 4টা আমল যদি করতে পারো, কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাইবা। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্তের নামাজ। ঠিক আছে নি? এত জোরে কোন? কয়েকটা নামাজ, 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর হলো কোরআন তিলাওয়াত। বলেন 2 নম্বর কি? কোরআন তেলাওয়াত। 3 নম্বর হলো আল্লাহর জিকির। 3 নম্বর কি? আল্লাহর জিকির। 4 নম্বর হলো দান সদকা। 4 নম্বর কি? দান সদকা। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যেন কবরের সামান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।